তিনটা ঋতু মুরগি খামারিদের জন্য খুবই ভয়ঙ্কর। অতিরিক্ত গরম সহ্য করতে পারে না, এতে করে মুরগির উৎপাদন ক্ষমতা কমে যায়, মুরগির মৃত্যুর হার বেড়ে যায়, মুরগি হিট স্ট্রোক করে, শীতল থাকবে এবং মুরগির খামার ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস থেকে মুক্ত থাকবে। প্রতি লিটার পানিতে 10 থেকে 12 গ্রাম গ্লুকোজ ও মুরগি প্রতি 10 গ্রাম ভিটামিন সি পানির সঙ্গে মিশিয়ে দিলে ভালো ফল পাওয়া যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তিনটা ঋতু মুরগি খামারিদের জন্য খুবই ভয়ঙ্কর। তার মধ্যে একটা হলো শীতকাল, দ্বিতীয়টা গ্রীষ্মকাল এবং তৃতীয়টা বর্ষাকাল। বর্তমানে শীতকাল প্রায় শেষ হয়ে গেছে, সামনে গ্রীষ্মকাল আইতেছে। গ্রীষ্মকালে তাপমাত্রা অধিকতর বেড়ে যায়, আর তাপমাত্রা বাড়ার কারণে মুরগির খামারে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এবং মুরগি অসুস্থ হয়ে মারা যায়। আজকে আমি আলোচনা করব গরমকালে মুরগির খামারে কি সমস্যা দেখা দেয় এবং কিভাবে যত্ন নিলে এই সমস্যাগুলো থেকে মুরগিকে সুস্থ রাখতে পারবেন। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি খামারি হয়ে থাকেন তাহলে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, এতে করে আপনি খুবই উপকৃত হবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিন। প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো গরমকালে মুরগির খামারে কি সমস্যা দেখা দেয়। আমরা জানি মুরগির গর্মগ্রন্থি নাই। গর্মগ্রন্থি না থাকার কারণে মুরগি অতিরিক্ত গরম সহ্য করতে পারে না, এতে করে মুরগির উৎপাদন ক্ষমতা কমে যায়। অতিরিক্ত তাপের কারণে মুরগির পানি গ্রহণ, শ্বাস প্রশ্বাস ও শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায়। অপরদিকে থাইরয়েড গ্রন্থির আকার, রক্তচাপ, নাড়ির স্পন্দন, রক্তে ক্যালসিয়ামের সমতা, খাদ্য গ্রহণ, শরীরের ওজন এবং ডিমের উৎপাদন কমে যায়। 15 ডিগ্রি সেলসিয়াস হতে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মুরগির উৎপাদন ক্ষমতা থাকে বেশি, তখন তারা অধিকতর ডিম দেয় এবং অধিক বৃদ্ধি পায়। 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে উঠলে তাদের ডিম উৎপাদন কমে না গেলেও ডিমের ওজন কমে যায়। 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পর থেকে মুরগির খাদ্যের রূপান্তর ক্ষমতা কমে যায়। 27 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা হলে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে 2 থেকে 4% খাবার গ্রহণ কমে যায়। 36 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস মুরগির জন্য অসহনীয় হয়ে পড়ে এবং 38 ডিগ্রি তাপমাত্রার উপরে গেলে মুরগির মৃত্যুর হার বেড়ে যায়, মুরগি হিট স্ট্রোক করে। এই যে এগুলো থেকে মুরগিকে রক্ষা করতে যেভাবে মুরগির যত্ন নেওয়া প্রয়োজন সেগুলো হলো খামারের আশেপাশে ছায়াযুক্ত গাছ রোপণ করা। তবে আধুনিক খামার ব্যবস্থায় বায়ু সিকিউরিটির কথা চিন্তা করে গাছপালা রোপণ করতে নিষেধ করা হয়। গরমে পোলট্রি সেটে সরাসরি সূর্যের আলো পড়া যাবে না। অতিরিক্ত গরম প্রতিরোধে প্রয়োজনে খামারের টিনে বা ছাদে দিনে 2 থেকে 3 বার পানি দিতে পারেন। টিনের নিচে সিলিং হিসাবে ছাঁটাই বা হার্ডবোর্ড দিতে পারেন, এতে করে সরাসরি সূর্যের তাপটা খামারের ভিতরে প্রবেশ করতে পারে না। অনেক সময় অতিরিক্ত গরমে মুরগি হা করে নিঃশ্বাস নেয়, তখন খামারে কুয়াশার মতো করে পানি ছিটিয়ে দিতে পারেন, পানির ফিল্টার বাড়াই দিতে পারেন এবং ঘন ঘন পানি চেঞ্জ করে দিতে পারেন। অতিরিক্ত গরমের কারণে লিটার স্যাঁতস্যাঁতে এবং দ্রুত ভিজে যায়, ফলে রোগের আক্রমণ বেড়ে যায়। সেজন্য প্রতিদিন সকালে লিটার উলটপালট করে দেওয়া প্রয়োজন এবং রোগ জীবাণু মারার জন্য লিটারে গুঁড়ো চুন ছিটিয়ে দিলে খুব ভালো ফল পাওয়া যায়। মুরগি সাইডে মুরগি যদি অতিরিক্ত হয় তাহলে কিছুটা কমিয়ে দিতে হবে। খামারে যেন বাতাস ঢুকতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে, কেননা বাতাস ঢুকতে পারলে খামারের ভিতরের আবহাওয়া শীতল থাকবে এবং মুরগির খামার ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস থেকে মুক্ত থাকবে। খামারের মধ্যে স্ট্যান্ড ফ্যান দিতে পারেন মুরগিকে ঠান্ডা রাখার জন্য। আমাদের খামারটা কিন্তু আদর্শ খামার না, কেননা আমাদের খামারের চতুর্পাশে দেওয়াল, যেটা গরমকালে খামারকে অধিকতর গরম রাখে। খোলামেলা খামারই হচ্ছে আদর্শ খামার। গরমকালে মুরগিকে যেভাবে খাবার দিবেন সেটা হলো ঠান্ডা ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। কিছুক্ষণ পর পর পানি চেঞ্জ করে ফ্রেশ পানি দিতে হবে। যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পেলে মুরগির খাদ্য গ্রহণ কমে যায়, সেহেতু প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে 8 থেকে 10 ভাগ শক্তি কমিয়ে প্রোটিন, খনিজ লবণ ও ভিটামিন বাড়িয়ে দিতে হবে। প্রতি লিটার পানিতে 10 থেকে 12 গ্রাম গ্লুকোজ ও মুরগি প্রতি 10 গ্রাম ভিটামিন সি পানির সঙ্গে মিশিয়ে দিলে ভালো ফল পাওয়া যাবে, ফলে হিট স্ট্রোকের হাত থেকে মুরগি রক্ষা পায়। গরমে মুরগির অ্যামাইনো অ্যাসিডের চাহিদা বেড়ে যায়,
গরমে প্রয়োজনে একদিনের বাচ্চার জন্য পানিতে আখের গুড়, ভিটামিন সি অথবা ইলেকট্রোলাইট যুক্ত স্যালাইন মিক্স করে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন।